আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ফ্রিল্যান্সিং করতে চাই এবং ফ্রিল্যান্সিং করে আমাদের জীবনকে এস্টাবলিশ করতে চাই। কিন্তু ফ্রিল্যান্সিং করার আগে আমাদের কিছু ন্যূনতম বেসিক জ্ঞান থাকতে হবে। তা না হলে আমি কখনোই আপনাকে রিকমেন্ড করব না যে আপনি ফ্রিল্যান্সিং শুরু করেন। আজকে এই ভিডিওতে আমরা শেয়ার করব সেরকম 7টি বেসিক জ্ঞান যেগুলো আপনি থাকলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এক নম্বরে হচ্ছে কম্পিউটারের বেসিক জ্ঞান। ইউটিউবে আমরা অনেকগুলো ভিডিও দেখে থাকি যে কিভাবে মোবাইলের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। বস্তুত মোবাইলে কখনোই আপনি ইনকাম করতে পারবেন না। এ ধরনের লোভনীয় বিজ্ঞাপন দেখে আপনি কখনোই প্রতারিত হবেন না। কারণ আপনি হচ্ছে যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে কম্পিউটার বা ল্যাপটপের অবশ্যই প্রয়োজন হবে এবং তার পাশাপাশি আপনি হচ্ছে সেখান থেকে কম্পিউটার বা ল্যাপটপের বেসিক জ্ঞানটুকু থাকতে হবে, যে বেসিক জ্ঞানগুলো থাকলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। বেসিক জ্ঞানের মধ্যে কম্পিউটার অন অফ করা এবং হচ্ছে আপনি গুগল ব্রাউজার দিয়ে যে ধরনের ব্রাউজারগুলো আছে বিভিন্ন বিষয়ে ইন্টারনেটে সার্চ করতে পারা, এই বিষয়গুলো জানতে পারলে আপনি হচ্ছে মোটামুটি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ইংরেজি কথা বলার দক্ষতা, অর্থাৎ বায়ারের সাথে ইংরেজিতে কথা বলতে হবে। আমরা অনেক সময় দেখে থাকবেন যে বিভিন্ন ধরনের আমি জুম মিটিং করে থাকি বায়ারের সাথে এবং আমার স্টুডেন্টকে আমি মিটিং করে কাজ নিয়ে দিই। কিন্তু প্রথম বা আমি কয়দিন পর্যন্ত আপনাকে সাপোর্ট দিতে পারবো, একটা সময় কিন্তু আপনার বায়ার আপনাকেই হ্যান্ডেল করতে হবে। সো এই বিষয়গুলোর জন্য আপনি হচ্ছে আস্তে আস্তে করে ইংরেজিতে দক্ষতা বাড়াবেন এবং আপনি বেসিক জ্ঞানগুলো জানবেন। যদি আপনি ইংরেজিতে দক্ষ না হয়ে থাকেন তাহলে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করতে পারেন, গুগল ট্রান্সলেট, তারপর হচ্ছে চ্যাট জিপিটি, এমন কিছু টুলস আছে যেগুলোর মাধ্যমে আপনি বায়ার কমিউনিকেশন করতে পারবেন। এগুলোর মাধ্যমে আপনি ইংরেজিতে আস্তে আস্তে করে বেসিক জ্ঞানগুলো থাকবে এবং কথা বলতে বলতে আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই বেড়ে যাবে। 3 নাম্বার হলো ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকতে হবে। বলা হয়ে থাকে ইন্টারনেট ইজ দ্য বেস্ট অ্যাডভান্টেজ ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ আমি ইন্টারনেট সম্পর্কে যদি জানি তাহলে আমি এখান থেকে এক ধাপ এগিয়ে যাব। ইন্টারনেট সম্পর্কে কি কি জানতে হবে, যেমন হচ্ছে গুগল ক্রোম দিয়ে বিভিন্ন ধরনের বিষয়গুলোকে সার্চ করতে পারা, কোনো একটা বিষয় প্রয়োজন হলে সেখানে সার্চ করে নিজেই দেখার সক্ষমতা অর্জন আপনাকে করতে হবে। 4 নম্বরে হচ্ছে আপনাকে নির্দিষ্ট একটি স্কিল সিলেক্ট করতে হবে। কারণ অনেকেই বলে থাকে গ্রাফিক ডিজাইন ভালো, কেউ বলে ডিজিটাল মার্কেটিং ভালো, কেউ বলে ওয়েবসাইট ভালো, কেউ বলে ভিডিও এডিটিং ভালো। এই এত ভালোর মধ্যে আমি কোন বিষয়টাকে সিলেক্ট করব, এটাকে আমাকে আগে ফোকাস করতে হবে। এই যে 4টি বিষয় বললাম, প্রত্যেকটা জিনিসেরই চাহিদা মার্কেট প্লেসে রয়েছে, অথবা আউট অফ মার্কেট প্লেসও তাদের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে। আপনাকে নির্দিষ্ট একটা বিষয় সিলেক্ট করতে হবে যে এইটা শিখলে আমার কাছে ভালো লাগবে বা আমি কমফোর্ট ফিল করব, এবং এটা আপনাকে শেখা শুরু করতে হবে। কারণ প্রত্যেকটা জিনিসেরই চাহিদা আছে, প্রত্যেকটা জিনিসেরই বায়ার আছে। এবার আপনাকে সিলেক্ট করতে হবে কোনটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন। 5 নম্বরে হচ্ছে আপনাকে ভালো কমিউনিকেশন করতে হবে। যখন আপনি বায়ারের সাথে কথা বলছেন এবং যখন আপনি বায়ারের বিষয়গুলো হ্যান্ডেল করতেছেন তখন বায়ারদের সাথে আপনাকে ভালো কমিউনিকেশন করতে হবে। বায়ারের সাথে সুন্দর করে একটি ফ্রেন্ডলি রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। তাদের সাথে কখনো বার্গেনিং করা যাবে না এবং যাদের সাথে কথা বলেন, ফ্রিল্যান্সিং শিখতেছেন, একটা মেন্টরের আন্ডারে শিখতেছেন, তখন ওনার সাথেও কখনো বার্গেনিং করা যাবে না, ওনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। অর্থাৎ কমিউনিকেশন হচ্ছে একটা মানুষকে উপরে ওঠানোর জন্য বড় একটি চাবিকাঠি। কারণ একটা মানুষ কষ্ট পায় আপনার কথার জন্য, কমিউনিকেশনের জন্য, আবার একটা মানুষ আপনাকে আপন করে নেবে আপনার সুন্দর ব্যবহারের জন্য। তো সুন্দর করে ব্যবহার করুন এবং মার্কেট প্লেসে আপনাকে টিকে থাকতে হবে। 6 নম্বরে হচ্ছে সফলতার জন্য ধৈর্যকে হারিয়ে না ফেলা। আমাদের অনেক প্রবলেম আছে যখন মার্কেট প্লেসে আমরা স্টুডেন্টকে দিয়ে থাকি, তখন অনেকে 2 থেকে 3 মাস প্র্যাকটিস বা চেষ্টা করার পর তারা ধৈর্য হারিয়ে ফেলে। তারা বলে যে আমার দ্বারা হয়তো হবে না, আমি কখনোই করতে পারবো না এবং আমার কাছে এটা অনেক কঠিন মনে হচ্ছে। তাদেরকে বলে রাখা ভালো, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা আপনি চাইলেই পেয়ে যাচ্ছেন এবং আপনি খুব নিমিষে সফল হয়ে যাচ্ছেন।
যারা সফল হতে খুব কঠিন রাস্তা পার হয় তাদেরই কিন্তু সফলতার আনন্দ রয়েছে। আর ফ্রিল্যান্সিংয়ে যদি আপনি 2 থেকে 3 বছরও সফল হতে পারেন তাহলে গত 10 থেকে 20 বছরের সকল কষ্ট দূরীভূত হয়ে যাবে। ফ্রিল্যান্সিং এমন একটি পাওয়ারফুল জব যেটা আপনি যখন সফল হবেন আপনার পরিবারের মধ্যে যার যত ইনকাম তাকে কিন্তু আপনি 1 বছরে ক্রস করে তার থেকে 5 ডবল ইনকাম করতে পারবেন। কারণ ফ্রিল্যান্সিংয়ে আমি অ্যাট এ টাইম শত শত বায়ারের সাথে কাজ করতে পারবো, যেটা অন্য কোনো কোম্পানি আমাকে সুযোগ দিবে না। ধরেন আপনি ওয়ালটনে জব করছেন অথবা আপনি জব করছেন ফ্রান আরে ফেলে, তখন কিন্তু ওই কোম্পানির পাশাপাশি আপনি অন্য কোম্পানিতে চাকরি করার কখনোই সুযোগ থাকে না। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমরা চাইলে আমাদের বায়ারের সাথে সাথে আমাদের বা অন্য বায়ারের সাথে আমরা কিন্তু কাজ করতে পারি। এইটাই হচ্ছে ফ্রিল্যান্সিং এর সৌন্দর্যতা। অর্থাৎ আমাকে কখনো ধৈর্য হারিয়ে ফেলা যাবে না। আমি যদি এই বিষয়টা এগিয়ে না যেতে পারি আমাকে নতুন টেকনিক খুঁজতে হবে, এই টেকনিকে না পারলে আমাকে ভিন্ন টেকনিক খুঁজতে হবে, বাট কখনো হাল ছাড়া যাবে না। কারণ ফ্রিল্যান্সিং এর প্রথম 1 থেকে 2 বছরই হচ্ছে ধৈর্যের পরীক্ষা। কিভাবে নিজেকে ধৈর্য দিয়ে দিয়ে নিজেকে সঠিক পথে এগিয়ে নেওয়া যায়, কিভাবে উপরের দিকে উঠতে পারবেন, এভাবে যদি প্রবল এবং হচ্ছে ইচ্ছা শক্তি আপনার থাকে তাহলে আপনাকে ঠেকানোর মতো পৃথিবীতে কেউ থাকবে না। কখনো ধৈর্য হারাবেন না। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির ভাগ্য কখনোই পরিবর্তন হবে না যে ব্যক্তির ভাগ্য পরিবর্তনে নিজেই সচেষ্ট না হয়। অর্থাৎ আমাকে প্রবল ইচ্ছা শক্তি এবং এমন ভাবে চেষ্টা করতে হবে যে হ্যাঁ এটাকে আমাকে সফল হতেই হবে এবং এটা দিয়ে আমি সফল হবই, এই বিষয়টা আমাকে মানতে হবে। 7 নম্বরে হচ্ছে মার্কেট প্লেসে আপডেট থাকা। আমরা ফাইবার, আপওয়ার্ক এবং আরো অনেক ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস রয়েছে, যেমন হচ্ছে আপনার freelancer.com, পিপল ফর আওয়ার। এই টোটাল মার্কেট প্লেসগুলোর মধ্যে যে যে আপডেটগুলো আসে এগুলাকে আমাকে অবশ্যই আপডেট থাকতে হবে। এর পাশাপাশি আমাকে আউট অফ মার্কেট প্লেসেও কিন্তু বায়ার খুঁজতে হবে। লিঙ্কডইন থেকে, টুইটার থেকে, গুগল থেকে, গুগল ম্যাপস থেকে, তারপর ইউটিউব থেকে হিউজ পরিমাণে বায়ারের রিসোর্স রয়েছে। আপনি চাইলে সেখান থেকেও বায়ার খুঁজে সেখানে আপডেট করতে পারেন, আপনার নিজেকেও আপডেট করতে পারেন। এই ইন্টারনেটের জামানায় যদি আপনি একবার ইন্টারনেটের জামানায় এই নিজেকে ফ্রিল্যান্সিং একবার ভাইরাল অথবা সফল করতে পারেন তাহলে আপনি লাইফটাকে এনজয় করতে পারবেন এবং আপনার মতো সফল এমন কেউ হতে পারবে না যদি আপনি একবার নিজেকে প্রমাণ করতে পারেন। আপনার ভাই যদি 25 বছরে একটা ভালো চাকরি করে আপনি উনি যে ইনকামটা করতে পারবে আপনি 5 বছরে তার থেকে ডবল ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এরকম 7টি জিনিস শিখে আপনি ফ্রিল্যান্সিং শুরু করুন এবং বেসিক জ্ঞানগুলো শিখে তারপর আপনি ফ্রিল্যান্সিং শুরু করুন। তাহলে আস্তে আস্তে করে ফ্রিল্যান্সিং এর জার্নি আপনার অনেক ভালো কাটবে। সো এরকম দারুণ দারুণ কিছু বিষয় জানতে আপনি শুরু করতে পারেন ডিজিটাল মার্কেটিং আমার সাথে এবং এক্সপার্ট আইটি ফার্কের ডিজিটাল মার্কেটিং কোর্সের মাধ্যমে।